চীনের বন্যায় ভেসে যাওয়া খামারের শত শত বিষাক্ত সাপ ভাসছে বানের পানিতে। এর মধ্যে রয়েছে বিষধর ঘোকরাও। ভেসে বেড়ানো সাপের লোমহর্ষক একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। চীনে বন্যায় ভেসে যাওয়া খামারের শত শত বিষাক্ত সাপ ভাসছে বানের পানিতে। এর মধ্যে রয়েছে বিষধর গোখরাও। ভেসে বেড়ানো সাপের লোমহর্ষক একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সাম্প্রতিক সময় মৌসুমী ঝড় মেইসাকের তাণ্ডবে দক্ষিণ চীনের বিস্তীর্ণ এলাকা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে সেখানে একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা এবং বহু স্থানে মারাত্মক ভূমিধস দেখা দিয়েছে। আকস্মিক পাহাড়ি ঢলের তোড়ে জনপথ ও লোকালয় পুরোপুরি ভেসে যাওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে বন্যার পানিতে ভেসে আসা শত শত বিষাক্ত সাপ। বন্যা কবলিত দক্ষিণ চীনের এই দৃশ্যটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় হিংসু নামের একটি প্রত্যন্ত গ্রামে এই অদ্ভুত ও ভয়াবহ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দক্ষিণ চীনের চলমান বন্যায় গুয়াংশি ঝুয়াং অঞ্চলের একটি সাপের ব্রিডিং ফার্ম বা প্রজনন কেন্দ্র পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। ওই বিশেষ খামারে অন্তত 900টি সাপ পালন করা হতো, যার মধ্যে বিষধর সহ নানা প্রজাতির বিপজ্জনক সাপ ছিল। স্থাপনাটি বন্যার পানিতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় খামারের খাঁচা থেকে সাপগুলো মুক্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এখন বানের পানিতে ভেসে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বানের পানিতে ভেসে যাওয়া সাপগুলোর বেশিরভাগই বিষহীন হলেও সেখানে বেশ কিছু মারাত্মক বিষাক্ত গোখরা বা কোবরা প্রজাতির সাপও রয়েছে। তবে আশার কথা এই যে, পানিতে এত বিপুল সংখ্যক সাপ ভেসে বেড়ালেও এখন পর্যন্ত সাপের কামড়ে কোনো মানুষের প্রাণহানির খবর বা তথ্য মেলেনি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অত্যন্ত তৎপর ভূমিকা পালন করছে। বানের পানিতে ভেসে থাকা এসব সাপ দ্রুত উদ্ধারের জন্য বিশেষ জাল ও স্টান গান ব্যবহার করে একটি বিশেষ উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এই উদ্ধার তৎপরতা সফল করতে এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন বিশেষজ্ঞদের একটি বিশেষ দক্ষ দল মোতায়েন করেছে। ভয়াবহ এই বন্যায় কেবল মানুষের বসতি বা সাপের খামারই নয়, বরং দক্ষিণ চীনের বেশ কয়েকটি প্রাণী আশ্রয় কেন্দ্র পানির নিচে সম্পূর্ণ ডুবে গেছে। ফলে সেখান থেকে বানের পানিতে ভেসে গেছে শত শত বিড়াল, কুকুর ও অন্যান্য গৃহপালিত প্রাণী, যা পুরো এলাকার পরিবেশকে আরও সংকটাপন্ন করে তুলেছে। এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে স্থানীয় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অত্যন্ত ধৈর্যের সাথে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।